দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা বেসিক্যালি এসএমটিপি প্রোটোকলটা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল। দেখা যাচ্ছে আমি লেখা? স্যার আর একটু বড় জি করে স্যার, দেখান। দেখা যাচ্ছে তো। এখন দেখা যাচ্ছে? ওকে, জি স্যার। আমি হচ্ছে এখানে দুইটা নেটওয়ার্ক নিব আর কি। আমি তাদের সাথে আমি একটা সুইচ কানেক্ট করব। সুইচ হচ্ছে 229 আগের মতো 2960 এই মডেলের সুইচটা নিলাম। ঠিক আছে, এবং আমরা হচ্ছে সাপোজ তোমরা মেইলের 2-3টা ডোমেনের নাম বলো তো। আমরা কোন কোন ডোমেনে মেইল ইউজ করি বেশি? কেউ বলতে পারবে না? সবারই তো মেইল আছে। gmail.com। তারপরে yahoo.com। আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা ডোমেনই নেবো, জিমেইল আর ইয়াহু নেবো। তার মানে কি আমার এখানে তাহলে সার্ভার কয়টা লাগবে? দুইটা লাগবে। তো দুইটা এক নেটওয়ার্কে নেবো নাকি আলাদা আলাদা নেটওয়ার্কে নেবো? আলাদা। আচ্ছা, এই যে আলাদা আলাদা নেটওয়ার্কে দুইটা আমি নিলাম। যেমন এই সার্ভারটা হচ্ছে সাপোজ হচ্ছে জিমেইল, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এই যে। আর এই সার্ভারটা হচ্ছে ইয়াহু সার্ভার, ঠিক আছে। এখন আমাকে তোমরা জানো যে আমাদের আরেকটা সার্ভার লাগবে, সেটা হচ্ছে ডিএনএস সার্ভার লাগবে। ঠিক আছে, আমার যতগুলা ডোমেইন লাগবে তার বাদেও এক্সট্রা একটা সার্ভার লাগবে, যেটাকে আমরা বলতেছি ডিএনএস সার্ভার, ডোমেইন নেম সিস্টেম সার্ভার। অলরেডি আমরা লাস্ট লেভে কি দেখছিলাম? এইচটিটিপি দেখছিলাম না? সো এইচটিটিপি তো দেখে আসছে যে ডিএনএস সার্ভার ইউজ না করলে আমার কি প্রবলেম। ডিএনএস সার্ভার যদি ইউজ না করতাম তাহলে হচ্ছে আমাকে তখন আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হতো নাকি। তাহলে এখন আমরা হচ্ছে সিম্পলি জাস্ট হচ্ছে কি করবো, ডিভাইসগুলোর সাথে সুইচগুলো কি করবো, কানেক্ট করে দেবো জাস্ট। এটা জিমেইল সার্ভার, এটা ডিএনএস সার্ভার, ঠিক আছে। এবং আমরা এটাও জানি যে হচ্ছে দুইটা নেটওয়ার্ক, এখানে দেখো লেফট সাইডে একটা নেটওয়ার্ক আর রাইট সাইডে হচ্ছে কি আরেকটা নেটওয়ার্ক। নর্মাল একটা কালার, মানে যে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, রাইট সাইডে কালার সার্ভিস, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা একটা নেটওয়ার্ক আছে, ব্লু নেটওয়ার্ক আর একটা হচ্ছে কি গ্রিন নেটওয়ার্ক, ঠিক আছে। সেই দুইটা নেটওয়ার্ক যদি আমরা কানেক্ট করতে চাই, সো আমাদের একটা রাউটার লাগবে। সো রাউটার অনেকগুলো মডেলের আছে। আমরা লাস্ট ক্লাসে কোন মডেলের রাউটারটা ইউজ করছিলাম? এখন ওটা ইউজ করবো, সমস্যা নেই। তো হচ্ছে পিটি রাউটারটা আর কি ইউজ হবে। এটা হচ্ছে পুরো কিন্তু লাস্ট ক্লাসের মতোই করছে আর কি ইন্টারফেসটা, যেন তোমাদের ধরতে সুবিধা হয়, নতুন বিষয়।
করার আর কি চেষ্টা করা হয়নি। এখন এখানে আমার দুটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ব্লু নেটওয়ার্ক আর একটা হচ্ছে গ্রিন নেটওয়ার্ক নাকি। সো এখন আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো প্রোভাইড করতে হবে নাকি। সাপোজ এটা হচ্ছে ইউজার হচ্ছে সাপোজ এ, আমরা ইউজারের প্রত্যেক জনের নাম দিলাম, এটা হচ্ছে ইউজার, এর মেইলটি আমি লিখে ফেলাই এখানে। এর মেইল হচ্ছে সাপোজ a@gmail.com, এটা সাপোজ রাখলাম yahoo.com, b@yahoo.com, ইপিসি কি দেবো, সাপোজ দিলাম c@, তোমরা বুঝতে পারতেছো তো, মানে এদের মেইল অ্যাড্রেসটা আমি এখানে একটু লিখে রাখতেছি, ঠিক আছে, d@yahoo.com। যেহেতু এখানে কি আমার দুটা ডোমেনের মেইল আছে, একটা হচ্ছে জিমেইল আর একটা হচ্ছে ইয়াহু। সো আমি হচ্ছে এই কারণে ভাগ করে দিছি যে এটা হচ্ছে জিমেইল, এটা হচ্ছে ইয়াহু, এটা হচ্ছে জিমেইল, এটা হচ্ছে ইয়াহু। মানে সব ধরনের আমি হচ্ছে কম্বিনেশন রাখার চেষ্টা করছি যে সব নেটওয়ার্কে যেন সবগুলাই ডোমেনের মেইলগুলাই এক্সিস্টেন্সে থাকে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস গুলো দিতে হবে। আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। যেমন আমি ধরলাম যে এই ডিভাইসের আইপি অ্যাড্রেস হচ্ছে কত ধরা যায়, 192.3 ক্লাসের রাখলাম 0.1, এই ডিভাইসের আইপি অ্যাড্রেস হচ্ছে 0.2, ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে 0.11, সরি ডিএনএস সার্ভার, আর জিমেইলের হচ্ছে 0.12। এবং এখানে এই রাউটারের সাথে দুইটা রুট কানেক্টেড আছে, একটা হচ্ছে FA00 আর একটা হচ্ছে কত FA10। FA00 বা ফার্স্ট ইন্টারনেট 00, এই রুটটা হচ্ছে লেফট সাইডের নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আর ফার্স্ট ইন্টারনেট 10 এই নেটওয়ার্ক, এই রুটটা হচ্ছে রাইট সাইডের নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সো লেফট সাইডের এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমরা দিলাম 0.10, আর রাইট সাইডের নেটওয়ার্ক আমরা সাপোজ দিলাম 1.10, ঠিক আছে। হ্যাঁ বলো। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসতেছি, আমি একটু লাইন আছে। হ্যাঁ হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ এটা 0.2 হবে, এটার কথা বলতেছিল না? সাপোজ এটা 0.2 দিলাম, এখন ঠিক আছে। সাপোজ এটা দিলাম 1.1, আর এই ডিভাইস আইপি অ্যাড্রেস দিলাম 1.2, ঠিক আছে। আর ইয়াহু সার্ভারের আইপি অ্যাড্রেস সাপোজ দিলাম আমি 1.11। আমি কিন্তু একটু যতদূর মনে পড়ে আমি লাস্ট ল্যাবে তোমাদের এরকমই একটা রাখার আমি চেষ্টা করছিলাম নাকি। এটা হচ্ছে জিমেইল সার্ভার, এটা হচ্ছে ডিএনএস সার্ভার, এটা হচ্ছে পিসি ল্যাপটপ, এটা হচ্ছে কি পিসি, আর হচ্ছে এই ল্যাপটপ, ঠিক আছে। এখন সবার ফার্স্টে হচ্ছে আমরা সবসময় রাউটারের কাজটা সবার আগে করবো, ঠিক আছে, তাহলে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। রাউটারে দেখো FA00 সাথে আমার এই রুটটা কানেক্টেড, তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, কপি করে আমি রাউটারে ঢুকবো, রাউটারে ঢুকে আমি হচ্ছে কনফিগ এসে এখানে দেখবো যে আমার দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে ফার্স্ট ইন্টারনেট 00 এবং হচ্ছে কি ফার্স্ট ইন্টারনেট 010। ফার্স্ট ইন্টারনেট 00তে আমরা দেখবো ধরো পোস্ট স্ট্যাটাস অন মানে অফ করা আছে, সেটাকে আমি অন করে দেবো। তারপর আইপি অ্যাড্রেস কত হবে বলো তো, এই রাউটারের ফার্স্ট ইন্টারনেট 00 192.168.0.10 এবং সাবনেট মার্ক যা আছে তাই আসবে। তারপরে আমি ক্লিক করে দেবো, আমার কাজ শেষ। এবং এই রাউটারে রাইট সাইডে যে নেটওয়ার্ক আছে, গ্রিন যে নেটওয়ার্কটা,
এই নেটওয়ার্কের আমার পোর্ট নম্বর হচ্ছে 10 নাকি আমি পোর্ট স্ট্যাটাসটা অন করে দেবো আর এটা হবে কত 1.10 এবং এখানে আমার সাবনেট মাস্ক কি হবে যা দেবো তাই ঠিক আছে তাহলে আমার কিন্তু রাউটারের কিন্তু কাজ শেষ সবাই কি বুঝতে পারছো রাউটারের কাজটা জাস্ট হচ্ছে রাউটারের সাথে যে রুটগুলো কানেক্টেড থাকবে আমি যে সেই রুটগুলোকে আমি কি করে দিচ্ছি আইপি অ্যাড্রেসগুলো প্রোভাইড স্যার আগের ল্যাবে যে সেটআপটা ছিল ওইটার ভিতরে কাজগুলো করলে হয়ে যাবে না? আগের ল্যাবে তো এসিটিপি সহ ছিল তো নতুন করে করাটা বেটার ঠিক আছে শুধু এসিটিপি হ্যাঁ ওটার মধ্যে তুমি আলাদাভাবে আরো দুটো সার্ভার অ্যাড করে করতে পারবা ঠিক আছে আরো দুটো সার্ভার অ্যাড করবা জিমেইল আর ইয়াহু বুঝো নাই তাহলে কিন্তু জি স্যার। ওকে এখন আমি পিসিতে আইপি অ্যাড্রেসগুলো প্রোভাইড করব এই পিসির নিজস্ব আইপি কত বলো তো 0.1 এই যে এখানে আমি লিখে রাখছিলাম সাবনেট মাস্ক যা আছে তাই আর এই যে গ্রিন যে পোর্শনটা সরি ব্লু যে পোর্শনটা এই পুরো ব্লু পোর্শনে যত ডিভাইস আছে তাদের ডিফল্ট গেটওয়ে কত হবে বলো তো 0.10 0.10 আর ডিএনএস সার্ভার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে কত দেওয়া ছিল 0.11 সবাইকে বুঝতে পারছো আমরা যে প্রথম যে পিসিটা নিয়েছি সেই পিসিটা আমরা কিন্তু আইপি অ্যাড্রেসগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে তারপরে কেটে দেব এবার হচ্ছে আমরা প্রথম নেটওয়ার্কের যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস প্রোভাইড করি ল্যাপটপে ঢুকলাম ঢুকে ডেস্কটপে ক্লিক করে এখানে আমার আইপি অ্যাড্রেস কত হবে বলো তো হ্যাঁ সাবনেট মাস্ক যা আছে তাই হবে ডিফল্ট গেটওয়ে কত হবে বলো হ্যাঁ 0.10 হবে আর ডিএনএস সার্ভার হ্যাঁ 0.10 এবার এসে ডিএনএস সার্ভার অন্য কেউ বললো ঠিক আছে ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস কত হবে বলো তো So 192.168 তারপরে 0.11 হ্যাঁ 0.11 গুড সাবনেট মাস্ক তো যা আছে তাই হবে ডিফল্ট গেটওয়ে কত হবে বলো তো Sir 192.168 0.10 হ্যাঁ আর ডিএনএস সার্ভার তো যেটা আছে ওটা স্যার যেটা ছিল ওইটাই থাকবে 0.11 এবার জিমেইল সার্ভার আরেকজন বলো অন্যজন জিমেইল সার্ভারের আইপি অ্যাড্রেসটা বলো তো কত হবে ওয়ান নাইন টু 168 0.12 মিয়াদ নাকি জি স্যার হ্যাঁ সাবনেট মাস্ক যা আছে তাই হবে ডিফল্ট গেটওয়ে কত হবে বলো তো 192.168.0.10 হ্যাঁ 0.10 আর ডিএনএস সার্ভার 192.168 0.11 হ্যাঁ বুঝতে পারছো তো জি স্যার ওকে তার মানে আমার হচ্ছে লেফট সাইডের নেটওয়ার্কগুলো কিন্তু আমার কনফিগার করা শেষ এবার আসবো রাইট সাইডের নেটওয়ার্ক ঠিক আছে রাইট সাইডের নেটওয়ার্কটা একটু যদি খেয়াল করো বলো তো এখানে আমার আইপি অ্যাড্রেস কত হবে এই যে পিসিটা রাইট সাইডের যে নেটওয়ার্কের পিসিটা অন্য কেউ বলো জি স্যার কি বলবো? এর আইপি অ্যাড্রেসটা বলো এই পিসির কত হবে 192.168.1.1 হ্যাঁ ঠিক আছে সাবনেট মাস্ক তো যা আছে তাই হবে ডিফল্ট গেটওয়েটা বলো তো তার আগে যেটা ছিল ওইটাই থাকবে আগে যেটা ছিল ওইটাই স্যার ওই পাশে। কোনটা হবে অ্যাড্রেস বলো ফুল অ্যাড্রেস বলো স্যার 192.168 0.11 স্যার 1.10 হবে 0.11 কেন হবে 1.11 এই কেন রাইট সাইড হবে নেটওয়ার্কে স্যার 1.11 কেন হবে
স্যার এটার হ্যাঁ 1 পয়েন্ট কোনটা হবে সেটা আমি বলতেছি, বাট 1.11 কেন হবে এটা আমি জানতে চাচ্ছি। স্যার কত হবে? 1.8 স্যার হবে না স্যার, 1.10 এ হবে স্যার, কারণ F 1.0 পোর্ট দিয়ে তো স্যার এই পিসিটা যাচ্ছে এই স্যার কারণে। এটা ডিফল্ট গেট হলো 1.6810 ই হবে, 1.10 স্যার, এই যে যেটা FA10 এর সাথে কানেক্টেড স্যার। হ্যাঁ তাহলে 1.11 কেন বলছিল ফার্স্ট? ডিএনএস সার্ভার কত হবে? সবার জন্য বলো। সেম, সবার জন্যই সেম আর স্যার। আগেরটাই হবে স্যার। কত বলো? 192.168.0.11 স্যার। বুঝতে পারছো? এবারে সেই ল্যাপটপেরটা কেউ বলো তো, অন্য কেউ বলো, তোমরা যারা বলতো স্যার বাইরে কেউ বলো। দেখতেছি ঘুরে ফিরে 4 জনে অ্যান্সার দিচ্ছ, এর বাদে কেউ না? আমি র্যান্ডমলি ডাক দিই তাহলে। কাকে ডাক দেওয়া যায়? এমডি শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়ার। ও তুমি বলতেছিলা মিয়াদ? জি স্যার আমি বলবো। না মিয়াদ তুমি বলছো তো, যারা বলে না এরকম কাউকে। মুসলিউদ্দিন, খন্দকার মুসলিউদ্দিন। জি স্যার। হ্যাঁ বলো, এই ল্যাপটপের আইপি অ্যাড্রেস কত হবে? স্যার 1.2, 192.168.1.2। ডিফল্ট গেটে কত হবে মুসলিম? 1.10 স্যার। আর ডিএনএস সার্ভার? স্যার 0.11 ছিল এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজনকে ডাক দিই। কাকে ডাক দাও? সরি, জাহিদ হাসান। জি স্যার। তুমি কি এতক্ষণ অ্যান্সার দিতেছিলে? জি স্যার। তুমি তো মনে হয় মাও থেকে আসছো তাই না? আচ্ছা। জি স্যার। কামরুল ইসলাম তপু। কামরুল ইসলাম তপু। ক্লাসে জয়েন দিয়ে ঘুমাচ্ছে ওই ছেলে। আতিকুর রহমান, ওদের নামটা নোট ডাউন করে রাখি। তপু, তারপর হচ্ছে আতিকুর রহমান। ক্লাস পারফরমেন্সের উপর একটা মার্ক আছে জানো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, তপু, আতিকুর রহমান। ওকে, তারপর ফয়সাল আহমেদ। জি স্যার। হ্যাঁ তুমি বলো এটার আইপি অ্যাড্রেস কত হবে ইয়েহু সার্ভারে? জি স্যার 1.11। ডিফল্ট গেটওয়ে? 1.10। আর ডিএনএস সার্ভার? স্যার 0.11। ঠিক আছে, মিউট করো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাতে রহমানকে পাইনি ক্লাসে। ঠিক আছে, তার মানে আমার কিন্তু সবগুলো ডিভাইসের কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে মেইল আদান প্রদান করব। ঠিক আছে, সো মেইল আদান প্রদান করার জন্য আমার হচ্ছে ফার্স্ট অফ অল কথা মেইল খুলতে হবে। মেইল খোলার জন্য আমরা পিসিতে ঢুকবো। পিসিতে ঢোকার পরে এখানে দেখবে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, এতটুকু পর্যন্ত আমি যে কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু বেসিক্যালি আগের ক্লাসের পরে, নতুন কিছু কিন্তু করিনি। সো বেসিক্যালি এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কানেকশন সেট আপ দেওয়া। এখন হচ্ছে আমরা মেইলে এসএমটিপি এর কাজটা দেবো। সো এই ক্ষেত্রে আমার হচ্ছে ইমেইলে ঢুকতে হবে। ইমেইলে ঢোকার পরে দেখবে দিলে আমার এই ইনফরমেশনগুলো আছে: ইউজার নেম, ইমেইল, ইনকামিং মেইল সার্ভার, আউটগোয়িং মেইল সার্ভার, ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, সো ইওর নেম, এখানে আমার নেম কি ছিল? এ হবে, কারণ এখানে আমার কি
আমরা মেল আমরা মেল দিয়েছি @gmail.com, তাহলে আমি নেম দিলাম মেল হবে। আমরা কি কোনো একটা মেল ইউজ করতে হলে আমাকে কি ফার্স্ট আগে মেলটা খুলতে হয় না? এখানে হচ্ছে আমরা মেলটা খুলতেছি, তাহলে আমরা মেল অ্যাড্রেস দিয়েছি @gmail.com। এখন হচ্ছে আমার ইনকামিং এবং আউটগোয়িং মেল সার্ভারটা দিতে হবে, জিমেইল সার্ভারের অ্যাড্রেসটা দিতে হবে। জিমেইল সার্ভারের অ্যাড্রেস কত ছিল বলো তো দেখে? হ্যাঁ, তার মানে এখানে হবে কত 0.12, এটা হবে কত 0.12। বুঝা গেছে এখানে আমি কেন 0.12 দিছি? কারণ এটা হচ্ছে gmail.com এর যে সার্ভারটা আছে সেই সার্ভারের হচ্ছে আমার কি আইপি অ্যাড্রেসটা লাগবে। তো এই কারণে হচ্ছে আমরা কি করছি, ইনকামিং এবং আউটগোয়িং দুটোতে আমরা কি দিয়েছি 0.12 দিয়েছি। তারপরে আমাদের ইউজার নেম একটা দিতে হবে, পাসওয়ার্ড সাপোজ আমি দিলাম 1 দিয়ে আমি কি করবো, সেভ করে দেবো। তার মানে আমার প্রথম পিসিতে কিন্তু আমার মেল খোলা শেষ। ওকে, স্যার জিমেইলটা কি আমরা ধরে নিছি নিজের মতন? এই ডিভাইসগুলোর মানে হ্যাঁ এগুলো নিজের মতো ধরে নিচ্ছি, সবই তো এখানে ধরে নিচ্ছি নাকি? ওকে, এবার এই পিসিটাকে সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে yahoo.com এর পিসি, তাহলে ইউজার নেম কি হবে বি, তার মেইলটা কত হবে বি বলো yahoo.com। ওকে, তাহলে এটা যদি ইয়াহুর মেল, তার মানে এখানে ইনকামিং এবং আউটগোয়িং মেল সার্ভার কার অ্যাড্রেসটা লাগবে? ইয়াহু সার্ভারের অ্যাড্রেসটা লাগবে না? জি স্যার। ইয়াহু সার্ভারের অ্যাড্রেস কত ছিল 1.11। আউটগোয়িং মেল সার্ভারের ক্ষেত্রেও ইয়াহু সার্ভারের অ্যাড্রেস কত ছিল 1.11 ছিল। পাসওয়ার্ড দিলাম বি, সরি ইউজার নেম বি এবং পাসওয়ার্ড দিলাম 2। তারপরে কি নরমালি আমি সেভ করে দেব। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এটা বলো, এটা সাপোজ হবে gmail.com। অ্যাড্রেস কত হবে বলো তো? ইনকামিং এবং আউটগোয়িং মেল সার্ভারের অ্যাড্রেসটা কত হবে? স্যার 0.12। হ্যাঁ 0.12 হবে। কেন 0.12 হবে বোঝা গেছে তো? কারণ এটা হচ্ছে জিমেইল সার্ভারের অ্যাড্রেস, যেহেতু জিমেইল সার্ভারে আমরা যেহেতু জিমেইল সার্ভারটা ইউজ করতেছি, সো আমাদের হচ্ছে অবশ্যই জিমেইল সার্ভারের মেইলটা লাগবে। এই জন্য আমি দিলাম সি এবং পাসওয়ার্ড দিলাম কত 3, তারপর আমরা সিম্পলি সেভ করে দেবো। এটা হচ্ছে লাস্টের যে পিসিটা, আমরা এখানে দিয়ে দিলাম, তারপরে yahoo.com। এখানে মেল সার্ভার অ্যাড্রেসটা কত হবে বলো তো? 1.11। কেন 1.11 হবে বোঝা গেছে? কারণ এটা হচ্ছে ইয়াহু সার্ভারের মেল, ইয়াহু ডোমেন মেল, ইয়াহুর অ্যাড্রেস ছিল 1.11, সো আমরা 1.11টা ইউজ করেছি। তো ডি তার পাসওয়ার্ড কত হবে 4 হবে, তারপরে সিম্পলি সেভ করে দেবো। চেঞ্জ হয়ে গেছে? ও সরি, ভালো জিনিস খেয়াল করছি, আমি জাস্ট কপি করে বসে দিচ্ছি। ওকে, তাহলে সেভ করে দেবো 1.11। বাকিগুলো ঠিক আছে তো নাকি? এটা হবে 0.12 0.12, ঠিক আছে। এটা হবে 1.11 দুটাতে, তাই না? কনফিগার মেল 1.11, ঠিক আছে। আর এটা হচ্ছে 0.12 হবে, বাকিগুলো ঠিক থাকবে কোথাও 0.12, এগুলো ভুল হলে করতে হবে না। তো এখন হচ্ছে আমার ডিভাইসগুলোতে কাজ শেষ। আমরা ডিভাইসগুলোতে আমরা মেইল কি করছি, আমরা মেইল ওপেন করে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই সার্ভারগুলোতে হচ্ছে কাজ করব, ঠিক আছে। তো সার্ভারে ঢুকবো, সার্ভারে ঢোকার পর উপরে সার্ভিসেস অপশন থাকবে, আমরা জিমেইল সার্ভার আছে, তাহলে এখন আমরা ইমেইলে ঢুকতে হবে। ইমেইলে ঢোকার পরে দেখবো যে এসএমটিপি এবং POP3 সার্ভিস দুটোই অন করা আছে, ঠিক আছে। এখানে সে আমার একটা ডোমেইন নেম চাচ্ছে, তাহলে এখানে ডোমেইন নেম অবশ্যই কি হবে gmail.com, কারণ এটা যেহেতু কি জিমেইল সার্ভার, সো তার ডোমেইন নেম হবে gmail.com। তারপর আমি সেট করে দেব, ঠিক আছে। এখন সে হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। সো রিয়েল লাইফে কি হয় যে তুমি একটা মেইল খুললে তোমার সে অটোমেটিক্যালি সার্ভারে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা চলে যায়, কিন্তু সিসকোতে হচ্ছে সেটা আমার ম্যানুয়ালি দিতে হবে। তাহলে এখানে আমাকে বলো যে জিমেইলের পিসি মানে ডিভাইস কয়টা ছিল?
জিমেইল সার্ভারটি ইউজ করছে স্যার দুইটা কোনটা কোনটা নাম কি কি ছিল? স্যার এ এবং ডি সি 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 এ এবং সি না, জি স্যার তার মানে এ দিব আর তার পাসওয়ার্ডটা দিছিলাম 1। 1 স্যার হ্যাঁ প্লাস করে দিছি। আমি পাসওয়ার্ড দিছিলাম এ এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3 এবং ডি এর জন্য দিছিলাম 4। আরেকটা পিসি ছিল সেটা ছিল সি, তার পাসওয়ার্ড দিছিলাম 3, তারপর আমি প্লাস করে দিই। আমার কিন্তু কাজ শেষ। আমার নামটা দুজন ইউজার এবং কি তাদেরকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। ঠিক সেম ভাবে আমার ইয়াহু সার্ভার আমার কাজ করতে হবে। তাহলে ইয়াহু সার্ভারে যাব, গিয়ে আমরা কি করব, সার্ভিসেসে যাব, ইমেইলে যাব। ইমেইলে যাওয়ার পর সে আমাকে কি একটা ডোমেইন নেম চাবে। তাহলে এখানে ডোমেইন নেম কি হবে বলো তো ইয়াহু সার্ভারে? yahoo.com হ্যাঁ yahoo.com। তাহলে এখানে ইউজার নেম ইয়াহুর আন্ডার এটা সেট করে দিতে হবে, সেট করে দিলাম। তারপর সে আমার ইউজার নেম br2 স্যার পাসওয়ার্ড হ্যাঁ B2 আর আরেকটা ইউজার হবে কোনটা? স্যার DR4 br4 স্যার ডিআর প্লাস করে দিলাম। বুঝতে পারছো? আমার তার মানে কিন্তু হচ্ছে প্রায় আমরা শেষের দিকে আছি। আমার কিন্তু মেইল সার্ভার গুলো তো কিন্তু আইপি কনফিগার করা শেষ। এখন হচ্ছে আমরা ডিএনএস সার্ভারে ঢুকবো, লাস্ট কাজ। সার্ভিসেসে যাব, সার্ভিসেসে যাওয়ার পর আমার এখানে ডিএনএস সার্ভিস কি করা থাকে, অফ করা থাকে, সেটাকে আমার কি করতে হবে, অন করতে হবে। তো এখানে দেখো আমার দুটা জিনিস চাচ্ছে, নেম এবং অ্যাড্রেস। এখানে বেসিক্যালি সেই ডোমেইন নেম গুলো চাচ্ছে, যে জিমেইল এবং ইয়াহু। জিমেইলের ডোমেইন নেম কি ছিল? gmail.com। তারপরে আমরা কি করব, জিমেইলের অ্যাড্রেসটা দেব। জিমেইলের আইপি অ্যাড্রেসটা কত ছিল? 0.12 স্যার তাহলে 0.12 দিলাম। তারপরে আমরা সিম্পলি কি করে দিলাম, অ্যাড করে দিলাম। সেকেন্ড আরেকটা মেইল সার্ভার আছে, নাম কি? yahoo.com হ্যাঁ yahoo.com। তার মেইল অ্যাড্রেসটা কত হবে বলো তো? 1.11 1.11। গুড। আমার কিন্তু কাজ শেষ। আমরা দুটো মেইল অ্যাড করে দিয়েছি এবং দুটো মেইলের অ্যাড্রেসও কি করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু কাজ শেষ, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে মেইল আদান প্রদান করবো। আমার কিন্তু মোটামুটি এসএমটিপির কাজ কিন্তু শেষ। এখন জাস্ট আমরা টেস্ট করে দেবো যে আমরা যেভাবে আসলে কাজ করেছি সেটা আসলে ঠিক আছে নাকি ভুল আছে। তাহলে আমরা কোন পিসিতে তোমরা মেইল পাঠাতে চাও বলো? জিমেইল টু জিমেইলে তো পাঠাতে পারবো স্যার, নাকি ইমেল যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে পাঠাতে পারো। পাঠাতে তোমরা বলো কোন পিসিতে পাঠাবা বলো। স্যার এ টু ডি পাঠান স্যার। আচ্ছা এ থেকে ডিতে পাঠাই, যে আলাদা নেটওয়ার্ক এবং আলাদা ডোমেইন। তাহলে এই পিসিতে ঢুকলাম, ঢুকার পরে আমি হচ্ছে কম্পোজে যাব। কম্পোজে গিয়ে এখানে দেখো আমার তিনটা জিনিস চাচ্ছে। টু মানে কাকে তুমি মেইল পাঠাতে যাচ্ছ, আর মেইলের সাবজেক্টটা, আর হচ্ছে মেইলের বডিটা। তাহলে এখানে আমি পাঠাবো d@yahoo.com। ওকে সাবজেক্ট দিলাম সাপোজ হাই, মেসেজ দিলাম হ্যালো। তারপরে হচ্ছে আমি কি করব, সেন্ড করব। সেন্ড করলে তোমরা দেখবে যে নিচে লেখা আসছে সেন্ড সাকসেস, দেখছো? জি স্যার। সেন্ডিং ওকে। তাহলে এই মেইলটা আসলে ডি এর মানে ইনবক্সে রিচ করছে কিনা সেটা আমরা দেখবো। তাহলে আমরা কি করবো, এখন এই মেইলটা কেটে দেবো। কেটে দিয়ে আমরা কি ডিতে ক্লিক করবো। ডিতে ক্লিক করার পরে আমরা হচ্ছে মিউট করো আতিকুর রহমান। তাহলে এখন হচ্ছে আমরা আসলে আমার ডিতে মেইল আসছে কিনা সেটার জন্য আমরা কি করবো, ডি মেইলে ঢুকবো। ঢুকে দেখো এখানে রিসিভ একটা অপশন আছে, দেখছো? রিসিভ অপশন আসলে দেখবে যে আমার কাছে মেইল চলে আসছে যে ফ্রম a@gmail.com এবং মেসেজটা আসছে এবং কয় তারিখ কয়টার সময় আসছে একজ্যাক্ট টাইমটাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এখন যদি আমরা মেসেজের উপর ক্লিক করি, দেখো সে কিন্তু মেসেজের সাবজেক্ট ছিল হাই এবং কি হ্যালো দিয়ে দিছে। এবং ইমেইলের কিন্তু আমরা রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? যেমন একটা মেসেজ দিলাম কি অবস্থা, তার মানে এই মেসেজটা কিন্তু আবার এই পিসিতে চলে আসছে। এখন যদি আমরা এই পিসিতে আবার ঢুকি, মেলে যাই এবং রিসিভে যদি যাই, দাঁড়াও একটু টাইম লাগে রিপ্লাই যেতে না, ঠিক আছে?
এই যে দেখো মেসেজটা কিন্তু চলে আসছে, এবং এর উপরে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাবো যে তার যে মেসেজটা রিপ্লাই দিয়েছিল কি অবস্থা সেটা চলে আসছে, মেসেজের টাইম, ডেট শো সবকিছু দেখাচ্ছে, এবং dia@gmail.yahoo.com থেকে যে তার মেইলটা আসছে এটা সে মেসেজের রিপ্লাই দিতে পারবে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। যেমন স্যার। আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, মেইল পাঠাতে পারবো। ঠিক আছে? তাহলে সবাই হচ্ছে এটা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক করিও, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। স্যার কি সহজ লাগছে নাকি? জি স্যার। স্যার ইজি। স্যার বাসায় ওই যে প্র্যাকটিস করো। এইচটিটিপি আর স্যার ডিএনএস সার্ভারের স্যার মানে আগেরটার স্যার হ্যাঁ, আগেরটার মতোই, জাস্ট হচ্ছে আগেরটা HTTP ইউজ করছিলাম, এখন কি ইউজ করবো? SMTP আচ্ছা। তোমরা চাইলে দুটো একত্রে ইউজ করতে পারবে, এখানে আরেকটা সার্ভার অ্যাড করে সেটা HTTP হিসেবে ইউজ করতে পারবে। স্যার ওই যে ফেসবুক আর স্যার অন্য একটা ওয়েবসাইট অ্যাড করে মানে আগেরটার মতো করা। হ্যাঁ, একবারে প্র্যাকটিস সেমই থাকবে নাকি স্যার? হ্যাঁ, সেমই থাকবে। তো সেখানে আরো ধরো ফেসবুক আর ইউটিউব দুটো আলাদা সার্ভার অ্যাড করবে, সার্ভার অ্যাড করে আগের মতোই ঘটনা ঘটবে, আগের মতো করবে, জাস্ট ডিএনএস সার্ভারে কি আরো দুটো অ্যাড হবে। বুঝতে পারছো? সহজ, কিন্তু বুঝতে অনেক সহজ। ঠিক আছে, তাহলে আমি ফাইলটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা গেলে ভালো। তো এখন হচ্ছে আমরা হচ্ছে প্রেজেন্টে আমি ছেড়ে দেবো আর কি। স্যার আপনি কি ভার্সিটি থেকে ক্লাস নিচ্ছেন?